তিরঙ্গা যাত্রা যিনি প্রমুখ বনগাঁ সাংগঠনিক জেলার সম্মানীয় মলয় মণ্ডল মহাশয়, তিনি আমার পাশে আছেন। আমি তার কাছ থেকে জানতে চাইবো যে উদ্দেশ্যটা কি আপনার। 4 মে পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠাতা হওয়ার মধ্য থেকেই এই প্রথম পশ্চিমবঙ্গে স্বাধীনতা লাভ পেল বলে বৃহত্তর মানুষ সেটাই মনে করে। তাই এবছরে বনগাঁ সাংগঠনিক জেলার সাথে সাথে টোটাল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা মণ্ডলে আমরা এরকম ঐতিহাসিক ঘর ঘর তিরঙ্গা যাত্রা করছি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই র্যালিতে যোগদান করছে এবং আগামী দিন দেশের প্রতি যে তাদের দায়িত্ববোধ আছে সেটা তারা তুলে ধরছে। দেশত্ববোধ থেকেই দেশকে উচ্চতম স্তরে পৌঁছে নিয়ে যাওয়াই সম্ভব। যুব সমাজের মধ্যে মাতৃশক্তির মধ্য দিয়ে আমরা আগামী দিন পশ্চিমবঙ্গকে ভারতের অন্যতম রাজ্যে প্রতিষ্ঠিত করব এবং ভারত মায়ের সন্তান হিসাবে যোগ্য যে সমস্ত কার্যক্রম তার মধ্য থেকেই পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ আবার শ্রেষ্ঠ আসন লবে এই আশা রেখে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। ধন্যবাদ। আমি একটু সামনে চলে যাই, ছবি তুলব। আজকে আমরা নহাটায় তিরঙ্গা যাত্রা করছি। আসলে বনগাঁ দক্ষিণ মণ্ডল 1-এর পক্ষ থেকেই আয়োজন হয়েছে। আমাদের সামনে লোকপ্রিয় বিধায়ক রয়েছে, আর বনগাঁ সাংগঠনিক জেলার যিনি এই তিরঙ্গা যাত্রা হর ঘর তিরঙ্গা এর যে প্রমুখ সম্মানীয় মলয় মণ্ডল মহাশয়, তিনিও আমাদের সঙ্গে আছেন। লোকপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয়, আর আমাদের মণ্ডলে যিনি মণ্ডল সভাপতি মঙ্গল কীর্তনীয় মহাশয়, তিনিও আছেন। তো আমি প্রথমে বিধায়কের কাছে জিজ্ঞেস করব যে এটা কেন এরকম করছেন, কেন আপনারা? আমরা সকলেই জানি, আর এই স্বাধীনতা পেতে ভারত মায়ের অনেক বীর সন্তানেরা জীবন দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আর সেই স্বাধীনতা আমাদের শিখিয়েছে ভারতবর্ষকে কিভাবে আমরা আগলে রাখতে হয়। ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের মানুষকে, সমস্ত মানুষকে এক হয়ে ভারতবর্ষের যে গরিমা সেটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই আমরা দিকে দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হর ঘর তিরঙ্গা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত আগামী দিনে ভারতবর্ষই দেখাবে পৃথিবীর সমস্ত স্তরের মানুষকে তাদের চলার রাস্তা। আমরা সকলে মিলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক হয়ে লড়ব এবং ভারতবর্ষ স্বাধীনতার 80 বছর পূর্ণ হলেও কোথাও পশ্চিমবঙ্গের মানুষ কখনো মনে হয়েছে যে আমরা সঠিক স্বাধীনতা পাইনি। বিগত দিনের যে সরকার ছিল সেই সরকার তারা কোনোভাবে মানুষকে স্বাধীনভাবে চলার, স্বাধীনভাবে বলার অধিকার দেয়নি। বিগত 4 তারিখ সরকারের পরিবর্তন হওয়ার পরে বাংলার মানুষ খোলা আকাশে নিঃশ্বাস নিয়ে স্বাধীনভাবে বাঁচার যে স্বাদ সেটা পেয়েছেন এবং তার জন্য আমরা সকলে মিলে এই স্বাধীন ভারতের স্বাধীনতার যে স্বাদ সেটা উপভোগ করতে পারছি। আগামী দিনে আমরা সকলে মিলে ভারতবর্ষকে বিশ্বগুরু, বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলব। একতাই আমাদের মূল শক্তি। এক হয়ে চলে সবাই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।
বিকশিত ভারত গড়ে তুলব, আত্মনির্ভর ভারত গড়ে তুলব। এই স্বপ্ন নিয়ে আমি মণ্ডল সভাপতির কাছে আসব। আচ্ছা, সম্মানীয় মণ্ডল সভাপতি মঙ্গল কীর্তনীয় মহাশয়, আচ্ছা এই বিকশিত ভারত আর আত্মনির্ভর ভারত এর সঙ্গে তিরঙ্গা যাত্রার কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে, কারণ আজকে বিকশিত ভারতের জন্যই কিন্তু এই তিরঙ্গা, মানুষের মধ্যে যদি দেশপ্রেমটা তৈরি হয়ে যায় অটোমেটিক আমাদের যে বিকশিত ভারতের যে সংকল্প সেটা আমরা নিতে পারবো। এবং এই যে যে তিরঙ্গা যাত্রাটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে দেশের প্রতি যে ভক্তি, বা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দেশের প্রতি একটা ভক্তি আছেই, কিন্তু আজকে এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে বোঝাচ্ছে যে আমাদের দেশের প্রতি কতটা আন্তরিকতা আছে, দেশের প্রতি কতটা ভক্তি আছে, সেটাই প্রমাণ করে আজকে আমার তিরঙ্গা যাত্রা। আমার এই বনগাঁ দক্ষিণ এক মণ্ডলের পক্ষ থেকে যে তিরঙ্গা যাত্রা আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিধায়ক মাননীয় দাদা আমাদের স্বপন মজুমদার মহাশয় আছেন, জেলার সম্পাদক সাধারণ সম্পাদক মলয়দা এবং আমাদের মণ্ডল সকল নেতৃত্ব। সত্যি আজকে আমরা ভীষণ আনন্দিত যে 80 বছর পূর্ণকালে বা আমাদের পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় থাকা অবস্থায় আজকে আমাদের এই প্রোগ্রামটা চলছে। আমরা সত্যি গর্বিত ভারতবর্ষের একজন নাগরিক হয়ে। ধন্যবাদ সকলকে। মণ্ডল একের সহসভাপতি সঞ্জয় মণ্ডলকে আমরা, সঞ্জয় রায়কে পেয়েছি। সঞ্জয়বাবু, আপনি কিছু বলছেন? সারা ভারতবর্ষে যেভাবে পালিত হচ্ছে 17 তারিখ পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা সারা ভারতবর্ষে চলবে। আমরা বনগাঁ দক্ষিণ মণ্ডল 1-এর পক্ষ থেকে নহটা বাজারে আজ এক ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা আমরা করতে চলেছি এবং আজকে নহটার যা জনজোয়ার, এটা সারা ভারতবর্ষের আনাচে কানাচে সর্বত্রই তিরঙ্গা যাত্রা এইভাবেই পালিত হচ্ছে। আজকে মানুষ কিন্তু মানে গায়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভয়ভীতি না রেখে মানুষ স্বচ্ছন্দে এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছে। আগামীতে আরও মানুষ বৃহত্তর আকারে আমাদের সঙ্গে সামিল হবে। তিরঙ্গা যাত্রা একটা পর্ব পৌঁছে গেছে, অন্ধকার নেমে এসেছে। প্রত্যেকেই বিধায়ক Нет,